আমার ভিডিওটা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে তোমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছ। কার ছবি বলে দিতে হবে না, দুই বাংলার ভাইজান মেগাস্টার শাকিব খানের ছবি আমরা এটা দেখতে পাচ্ছি। এই ছবিটা 2022 সালে ক্লিক করা, মানে ফটোটা 2022 সালে তোলা। এখন ব্যাপারটা হচ্ছে আমি তাহলে এই ফটোটা এখন তোমাদের কেন দেখাচ্ছি? অবশ্যই কারণ আছে বলেই দেখাচ্ছি। নমস্কার বন্ধুরা, আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আর বেশি দিন বাকি নেই, মাত্র আর মাঝখানে একটা মাস, বাস তারপরেই রাজকুমার ছবিটা আসবে, তারপরে তুফান আসবে, সব শেষে হয়তো দরদ আসবে। তো এই বছর শাকিব ভাইয়ার 3টে ছবি তো কনফার্ম, এবং পুরনো যে ছবিগুলোর কাজ মোটামুটি 95% বা কোনোটা কমপ্লিট হয়ে আছে, সেগুলো আসবে কিনা এখনও জানা নেই। এখন আমরা চলে আসি, এই যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, এই ছবিটা আমি কেন এই স্ক্রিনের মধ্যে দিলাম বা কেন আমি এটা নিয়ে এখন কথা বলবো। বন্ধুরা, শোনা যাচ্ছে এইরকম একটা লুক রাজকুমার ছবিতে শাকিব ভাইয়ার থাকতে চলেছে। ইয়েস, তোমরা একদম ঠিক শুনছো। যে সময় রাজকুমার ছবিটা হবে বলে প্ল্যানিং করা হয়েছিল, সেই সময় তোলা ছবি এটা। এবং এখানে দেখো শাকিব ভাইয়াকে কতটা হ্যান্ডসাম লাগছে। আমরা শাকিব ভাইয়ার একটা লুক দেখতে পেয়েছি যেখানে আমরা একটু বড় বড় চুল দেখতে পেয়েছি, যে লুকটা আমাদের সামনে এসছে, ক্লিন শেভের একটা লুক আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এই ছবিটা পার্টিকুলারলি দেখে দেখো, একটা হালকা দাড়ি আছে এবং হেয়ার কাটিংটা আলাদা। এখানে হেয়ার কাটিংটা আলাদা লাগছে। তো এই শাকিব ভাইয়াও আমার মনে হয়, এবং এটা শোনা যাচ্ছে, এইরকম একটা লুকও আমরা কিন্তু রাজকুমার ছবিতে দেখতে চলেছি। এই যে হিমেল আশরাফ ভাইয়া বলছিলেন রাজকুমার ছবিতে 3 থেকে 4টে লুক থাকবে, সেই 3-4টে লুকের মধ্যে একটা লুক আমরা দেখতে পেয়েছি। এখনও কিন্তু 3টে লুক বাকি বা 2টো লুক বাকি। তো শোনা যাচ্ছে এইটা একটা লুক হতে পারে যেখানে শাকিব ভাইয়াকে অপূর্ব দেখতে লাগছে, মানে কোনো কথা নেই। একজন নায়ক, এত সুন্দর দেখতে একজন নায়ক, এত মানে তার চেহারাটার মধ্যে এত সোয়াগ। এবং এই ভাবো তোমরা, যখন হয়তো গল্পের ধাঁচে যদি বা গল্পের আদলে যদি এরকমভাবে আসে যে এই ক্যারেক্টারটা, মানে শাকিব ভাইয়া যে ক্যারেক্টারটা প্লে করছে, যে ছেলেটা আমেরিকা আসার স্বপ্ন দেখে, সে হয়তো আমেরিকা পৌঁছলো, আমেরিকা পৌঁছানোর পরে তার গেট আপটা এটা জাস্ট ওয়াও লাগবে, কোনো কথা হবে না, দুরন্ত লাগবে তাকে দেখতে। আর কি বলবো, আমি আমেরিকার পোর্শনের শুটিং আজকে থেকে অলরেডি এখন থেকে ইন দ্য সেন্স আমাদের এখানে যখন রাত তখন ওখানে সকাল, ডেফিনেটলি তোমরা এটা জানো। তো এখনও শুরু হয়নি, বাট আজকে থেকে কিন্তু শুরু হওয়ার কথা। সব কিছু যদি ঠিকঠাক থাকে আজকে থেকে কিন্তু আমেরিকার পোর্শনের শুটিং শুরু হয়ে যাচ্ছে রাজকুমারের। আমরা গতকাল রাত্রিবেলাও দেখেছি যে বার্থডে পার্টিতে শাকিব ভাইয়া, সেখানে আমরা দেখতে পেয়েছি। তো আমি খুব হ্যাপি যে একদিকে যেমন শাকিব ভাইয়া নিজে তার ছবি নিয়ে ব্যস্ততা, অন্যদিকে তিনি তার নতুন কোম্পানি নিয়েও ডেফিনেটলি তার মাথায় প্রেশার আছে, কেননা তিনি ব্র্যান্ড অ্যাম্বাসেডার। আবার উল্টো দিকে আমরা দেখতে পাচ্ছি যে কাজী মারুফের বার্থডে পার্টিতেও তাকে দেখতে পাওয়া যাচ্ছে, যে তিনি কিন্তু সব দিকটা খুব সুন্দরভাবে ম্যানেজ করতে পারেন। হ্যাঁ, এটাই তো দরকার, তাই না? এটাই দরকার। আর আজকে এই যে কোটি কোটি ফ্যান ফলোয়িং, এমনি তো নেই, মানুষটা একদিনে তো করতে পারেনি। অনেক দিন ধরে অনেক কিছু সহ্য করতে করতে আজকে তিনি এই জায়গায় এসে দাঁড়িয়েছেন। আজও তাকে অনেক স্ট্রাগলিং করতে হয়, আজও তাকে অনেক মানুষ তাকে টেনে নামানোর চেষ্টা করে, কিন্তু আজকে আর শাকিব ভাইয়া সেই দিকে ঘুরেও তাকান না, কেননা এখন তিনি যে জায়গাটাতে বিলং করছেন তাকে আর ঘুরে পিছনের দিকে তাকানোর প্রয়োজন হয় না। আমরা চাইবো এই শাকিব খানই থাকুক, এবং এর থেকেও বড় তার পরিধি আরও বিস্তৃত হোক। গ্লোবাল স্টার, তিনি ওয়ার্ল্ড ওয়াইড স্টার হন, এমনভাবেই পুরো বিষয়টা করা হোক। আমি অবশ্যই এটা চাই। তো এরকম একটা লুক, আমি ভাই পুরোই ফিদা হয়ে গেছি। তোমাদের কেমন লাগছে এই লুকটা? যদি তোমরা রাজকুমার ছবিতে দেখতে পাও, কেমন লাগবে ডেফিনেটলি কমেন্ট করে জানিও। আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা।